আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? ভালো, আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেউ কি দয়া করছেন? কোন ভদ্রলোক আছেন যিনি হ্যাঁ, কেউ কি আছেন দয়া করছেন? স্যার হোয়াটসঅ্যাপ দেখেন, একটু একটু করছিলাম, বেশি করি নাই। কখন পাঠাইছেন? পাঠাইছিলাম মনে হয় 1:30টার দিকে, 2টার দিকে। আজকের কোনো ড্রয়িং আপনার দিক থেকে আসে নাই? এ হোয়াটসঅ্যাপে দেখেন। হোয়াটসঅ্যাপ আপনার এই হোয়াটসঅ্যাপ issue, স্যার, হ্যাঁ, আপনার এই ইস্যু পাঠাই। গ্রুপে পাঠাইছেন? একটা তিনটা ড্রয়িং এর মধ্যে একটা করছেন, এই তো? জি স্যার, একটা করছি। একটার মধ্যে তা আবার দুইটা করছেন, তাই তো? দুইটা কই, ওই যে একটা ডাইমেনশন, একটা দিছে হলো সে ডোর উইন্ডো শিডিউল, আর একটা হলো ফল সিলাব, আর দিছে হলো সঞ্চয়। স্যার, এই যে এক নাম্বার জিনিস হচ্ছে, আপনার এক নাম্বার একটা লিখবেন না, তার কারণে আমার মনে হচ্ছে এটা কাজই করেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে, এই যে ফলসারটা কোন জায়গা থেকে হয়? ফলসারটা যে ওয়ালের উপর দিয়ে আসে, আমাকে তো পুরাটা দেখাইতে হয়, তাই না? আমি যদি এইটুকু দেখাই, এইটা ধরে রাখবে কিসের উপরে? তো আপনি এইটা পুরাটা দেখাইতে হবে, হ্যাঁ? এখান থেকে না। আচ্ছা। আপনি যেটা হচ্ছে কলাম, হয়তো বা আপনি কলামের কি আর করতে পারবেন না, কিন্তু আপনি তো ওয়ালের উপরে ছাত্র ঢালাই করবেন, তাই না? তো ওয়ালটা নিয়ে আসতে হবে, হ্যাঁ? জি। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর এই যে আচ্ছা। ফলসাদ, এটা কোন জায়গা থেকে আসছে? এইটা সরি, সানসেটটা যেটা আসছে একদম এখানে কোন সাপোর্ট থেকে একদম। যাবে সেটা সতর্ক করতে হবে, হ্যাঁ? এই কারণে ও, আমরা একবারে আপনাকে অ্যাকসেপ্ট একবারে করতে পারবো একবারে না। একবারে ব্রিক ওয়ালের উপরে উঠে দিতে হবে। জি স্যার। আচ্ছা, এই যে, বুঝলাম। আর লিন্টেল কই, বাদ হয়ে গেছে। স্যার, সময় পাই নেই স্যার। আচ্ছা, আমরা একটু সবাই আরেকটু মনোযোগী হবো, ইনশাল্লাহ আপনারা পারবেন, একটু মনোযোগী হতে হবে। আর কেউ কি আছেন? যে শাহাদাত ভাই তো একটু দয়া করছে, আপনারা কেউ কি আছেন আমার প্রতি একটু এহসান করছেন? স্যার, আমি সমস্যার মধ্যে আছি স্যার, আমার পিসি অন হইতেছে না, এটা মনে হয় ডাক্তারের কাছে না লাগবে। আমি অফিসে বসে করছি স্যার, কাজের ফাঁকে ফাঁকে কাজে ফাঁকিতে করছি স্যার। আসলে হচ্ছে কাজ বাকি না। আপনাকে যদি সঠিক ওয়েটা আমরা কয় ঘন্টা সময়টা কাজে লাগে, আমরা এটা একটু বের করলে আপনি, সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদেরকে যেটা হিসাব করতে হবে, আমাদের এই, আমরা তো হিসাব করি প্রতি বছর কি হয়েছে, বা 6 মাস পরে হিসাব করি, তাই 6 মাসে যদি আমার ভুল ধরা পড়ে তো আমি তো সংশোধন করতে পারবো না। আবার আপনাকে হিসাব করতে হবে, আজকে সকাল থেকে প্রতি ঘন্টায় কোন ঘন্টা থেকে কোন ঘন্টা, প্রথম ঘন্টা থেকে দ্বিতীয় ঘন্টা পেটে রয়েছে কিনা, দ্বিতীয় ঘন্টা থেকে তৃতীয় ঘন্টা পেটে রয়েছে কিনা। একটা সপ্তাহ যদি আপনি এভাবে একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনার লাইফে সময় অতিরিক্ত থেকে যাবে। সবার উদ্দেশ্য বলতেছি, অফিসের কাজের ক্ষেত্রে থেকে শুরু করে সব ক্ষেত্রে। আর তখন আপনাদের হালকা লাগবে ইনশাল্লাহ। আমরা কদিন পরে আপনাদের হয়তো বা একটা মেন্টালি ট্রেনিং দিব, মাইন্ড ট্রেনিং এর উপরে একটা ট্রেনিং দিব, কথা বুঝতে পারছি? তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, হ্যাঁ? সবাই বুঝছেন আমার কথা? জি স্যার। সুলতানা আপু, আপনার কাজ করছেন? আমার মন চাচ্ছে একটা আসার স্যার দেন বুঝি নাই পিসি। স্যার। আরে আসার দিবেন? সাদত ভাই, আচ্ছা। রাফিয়া সুলতান, আপনি কাজ করছেন? স্যার করা হয় নাই তো। তাইলে কেমনে আগাবেন বলেন? প্রথম কদিন আপনাকে আমি মনে করছি সবচেয়ে বেশি অ্যাক্টিভ মানুষ,
এখন আপনি দেখি ঈদের পরে এত বেশি খাইছেন, এত মোটা হয়েছেন, এত মোটা হয়েছেন, কিন্তু এখন আর কাজ করেন না। এটা দুঃখজনক। সেলিম ভাই কি দয়া করছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাজ করছেন? না স্যার, অসুস্থতার। সাকিব সাহেব, আপনি কাজ করছেন? আর আমি সালাম আলাইকুম স্যার। না স্যার, আমার তো হয়নি স্যার। সাকিব কোর্স শেষ হয়ে যাবে, যারা দেখা যাবে কাজ করেন না তারা কিন্তু লাস্টে আসি করবেন যে আরে কি শিখলাম, আফসোসটা থেকে যাবে, এই বারবার বলতেছি। খান সাহেব, আপনার কি অবস্থা? আপনি কি খাইতে খাইতে স্যার, ব্যস্ত? আমি একবারে শেষ হয়ে গেছি। ঠান্ডা, জ্বর, শুয়ে পড়ছি একবারে। তারপরে আমরা অফিসের চাপ, মাথায় নষ্ট, মাথায় ব্যথা করতেছে, মানে আমি মলম একটু মারছি। জানতে চাচ্ছি, মাথা নষ্ট করার দরকার নাই, আপনি কি আজকে অফিস করছেন? অফিস, স্যার অফিস, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অফিস করছি কষ্টে। দেখেন, আমরা এর আগে একদিন বলছিলাম আমাদের হাতে কাজ হয় 4 ধরনের। একটা হচ্ছে ইমার্জেন্সি এবং আর্জেন্ট, আরেকটা হচ্ছে আর্জেন্ট, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি কিন্তু আর্জেন্ট না, আরেকটা কাজ হচ্ছে আমাদের ইমার্জেন্সি না আর্জেন্ট না। অফিস আমাদের আর্জেন্ট অ্যান্ড ইমার্জেন্সির মধ্যে পড়ে, সেটা করতেই হবে। আর আমাদের ইমার্জেন্সি স্কিলটা, যদি স্কিলটা আমরা আগে তৈরি করি, নিজেকে একটু স্কিল করি, তাহলে সম্ভব। তো আমাদের প্রাধান্য দেওয়া দরকার ছিল ইমার্জেন্সি না, ইমার্জেন্সি কাজে, আর্জেন্ট কাজে না। তো আপনারা যদি একটু মনোযোগী হন, কাজের ফাঁকে আসলে কষ্ট হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ক্যারিয়ারকে করার জন্য এই কথাগুলো খুব জরুরি। তা আমরা চলে হ্যাঁ, আসবো আজকে। আমরা যদি এক্সেল দেখাতে চাই সবাই পারবো, কারণ এইটা এমন একটা জিনিস। কারণ আপনারা জানেন না আপনারা কোন মাপে ফাঁকিবাজ ছিলেন, আমি জানি না, আমার উপরে মনে হয় না ফাঁকিবাজ কেউ আছে। আমি যখন পড়াশোনা করি তো আমি সপ্তাহে একদিন যাইতাম না, পরের দিন যাইতাম, আমার মতো অসুস্থ কেউ যে না, আমি পারি না, আমি হাঁটতেও পারি না, এরকম অবস্থা। তো এগুলো এটা আসলে আমি ওরা তো মিথ্যা অজুহাত, আর আমরা তো মরে যাই। না, 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 মানে না। ওরা তো এত মরতেছেন কিন্তু আপনি অফিস ছাড়েন নাই, বুঝেন নাই, আপনি অফিস থেকে ছুটি নিতে পারতেন, ছুটি নেন নাই। তাহলে আপনার অবস্থান কত খারাপ এটা আমরা বুঝতেছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আহ, বুঝতেছি। আপনার অবস্থা দেখে মানে আমাকেও খারাপ লাগতেছে। আমরা একমত অফিস, আপনার সাথে। হম, এইগুলা কাজ তো স্যার এই অফিস শেষেই করা লাগে, কিন্তু মাথা ঠান্ডা এগুলা মানে এনার্জি আর আসে না। হুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাই। স্যার আমাদের ক্লাস আর কয়দিন আছে, কয়টা ক্লাস আছে আর এই কোর্সের? কেন? না এটি মানে মনে হলো জানতে যে এটা কি আমাদের কি মানে না শেখা পর্যন্ত কি চলবেই নাকি আপনার কোনো লিমিটেশন আছে, জানতে চাচ্ছিলাম। না, না শেখা পর্যন্ত লিমিটেশন না, আমাদের লিমিটেশন অবশ্যই আছে। কারণ হচ্ছে আমি যদি না শেখা পর্যন্ত করি, তাহলে আপনারা যে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দার আছেন, আগামী মনে হয় না 50 বছরে আমারে আপনারা শিখে আউটপুট দিবেন। তো 50 বছর পর্যন্ত একটা কোর্স, যেমন বললাম না, যেদিন একটা কোর্স করছি, একদিনের একটা কোর্সের জন্য 6100 টাকা খরচ করছি। তো সেদিন দেখলাম যে 500 পোলাপাইন ক্লাস করছে, মানে 50,000 টাকা একদিনের ইনকাম কি কাজে লাগবে সেটা পরে আসবো। তো সেই হম, জায়গা থেকে একটা ইন্সপায়ার পাইছি যে না, আসলে আমরা যে এত আন্তরিকতা দেখাচ্ছি, আউটপুট না আসলে এই আন্তরিকতার কোনো দাম নাই। কথা বুঝছেন? ওরা তো টাকা পাইতেছে, আমরা তো আউটপুট দরকার, দুইটা একটা তো আমার দরকার। তো এখন বিষয়টা হম, হচ্ছে না, আমাদের লিমিটেশন আছে, আমরা অবশ্যই অবশ্যই আপনাদের মুখের দিকে তাকাইয়া, আবারও বলতেছি, আই রিপিট, আমরা অবশ্যই অবশ্যই আপনাদের মুখের দিকে তাকাইয়া নির্দিষ্ট কিছু ক্লাসের মাধ্যমে সেই দিয়ে ফেলবো। কারণ আমরা চাইতেছি, আমরা একটু ঘুরাইতেছিলাম যে দেখি তারপর আপনারা অ্যাক্টিভ হন কিনা। আমাদের একটা সূত্র আছে, একটা খুব দারুণ সূত্র আছে, যদি তোর ডাকশনে কেউ না আসে তবে তবে এক এক ক্লাস। ক্লাস একলা হয়। চল। যে আমি এই নীতিতে অবশ্যই অবশ্যই মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করি। আপনারা কি আমার কথা বুঝছেন? জি স্যার। তো আমরা চলে আসি আমাদের ক্লাসে, আর কি করব, যখন আপনারা দিবেন না তখন আর কি করার আছে। কেউ তো স্যার নাই পিসি স্যার। অন, পিসি অন হয়েছে স্যার গো, পিসি অন হয়েছে।
পিসি অফ হয় নাই, পিসি হচ্ছে আপডেট চাইছে, কোনো দিয়ে আপডেট পাইছে, এই কারণে এরকম করছে। না না, আপডেট না স্যার, আপডেট না স্যার, আমি সুন্দর মতো হইতেছে হলো 3 দিন আগেও সুন্দর মতো একেবারে পিসি খুইলে পরিষ্কার টরিষ্কার কইরে একবারে সব একেবারে ব্লুয়ার মেরে চকচক করে পিসি চালাইছি, চালায় মেলায় অফ করে রাখছি। আর আজকে 2 দিন পরে আর চালাই দিয়েছি, আর হয় না। এর পাওয়ার সাপ্লাই সমস্যা আছে, কিছুক্ষণ পাওয়ার দিয়ে রাখতে হয়, তারপর এসে অন হয়। আচ্ছা, আমরা একটু এবার খেয়াল করব। আমরা মোটামুটি ভাবে বললে ভুল হবে। আমরা সবাই আমরা আশাবাদী আমরা সবাই একটা জিনিস করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং গুলো এখন করতে পারবো। কেউ যদি আঁকি দেয় আমরা সেটাকে কাজ কমপ্লিট করতে পারবো আশাবাদী, তাই না? সবাই তো ক্লিয়ার? ইনশাল্লাহ একটু সময় লাগবে আর কি, আমাদের একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ পারবো। সময় লাগার তো কথা ছিল না। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের মূল প্রজেক্টে। আমরা প্রজেক্টের মধ্যে আর্কিটেকচার ড্রয়িং এ যা আছে আমরা অধিকাংশ ড্রয়িং পারবো। আজ- আজকে আমরা চলে যাব। এখানে তো সবাই আছে, আপনারা যারা আছেন সবাই তো এই আমাদের এখান থেকে কেউ জয়েন হচ্ছে নাকি? আচ্ছা, কারোর কি দুইটা ডিভাইস কাছাকাছি আছে কিনা একটু দেখেন। আচ্ছা, আমরা চলে আসবো আজকে, আমরা এই কাজের পরে আমাদের স্ট্রাকচারে যাওয়ার কথা নাকি? জি স্যার। ওকে, আমরা আজকে স্ট্রাকচারে দিয়ে যাব ইনশাআল্লাহ। তো স্ট্রাকচারে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিভাবে একটা কলাম লেআউটটা বের করব। আমরা 3টা ফ্লোর প্ল্যানকে নিয়ে গেলাম আমাদের একটা পেজে, এখান থেকে আমরা কলাম লেআউটটা বের করব। আমরা কলাম গুলাকে যদি নির্দিষ্ট লেয়ারে থাকে তাহলে একদম সহজ। এই যে ধরলাম এখানে ব্লক করা আছে, যদি ব্লক করা না থাকতো তাহলে আমরা আইসোলেট করতাম। আইসোলেট করে আমরা শুধুমাত্র কলাম গুলাকে, এই যে 3টা কলাম আছে, আমরা এগুলাকে কন্ট্রোল সি লিখে আমরা এগুলোকে আলাদা করে নিলাম। এরপর আমরা গ্রিড তৈরি করব। আর আসলে বিষয়টা হচ্ছে, আপনারা যখন কাজ না করেন তখন আসলে এনার্জি আমাদের শেষ হয়ে যায় আর কি। তো এখন আপনারা যেটা ফার্স্ট করবেন, কলাম লেআউট, এক্সেল এন্টার, ভি এন্টার। স্যার আমরা আপনার উপর পেজটা থেকে, ঘোলা লাগতেছে কেন? আর কারো কাছে গোলা লাগতেছে? হ্যাঁ আমরা স্যার, একটু ঘোলা ঘোলা দেখাই। কিভাবে সম্ভব আমার পেজ গোলা দেখায়? নাকি আমার চোখে সমস্যা হইলো? না, আপনারা সুলতানা আপু, তো যাত্রাই লাগে। এই হ্যাঁ সেলিম ভাই এই ঠিক আছে কাজে তো। আছে। সেলিম ভাই ইয়াকে হ্যাঁ ঠিক। সাপোর্ট দিচ্ছে, শাহাদাতকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, আর কেউ আছেন? না, আমার আচ্ছা, নতুন কম্পিউটার, আমি কম্পিউটার, আমার কোনো ঝাপসা নাই। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কোনো কারণে ব্যবসা কেন বলতে পারবো না, আমার এখান থেকে ব্যবসা দেখা যাওয়ার কথা না। তারপরে হয়তো বা বেশি নাড়াচাড়া করতেছে, এই জন্য ব্যবসা দেখা যায় কিনা একটু খেয়াল করেন আপনারা। হ্যাঁ, তো আমরা এই যে একটা গ্রিড লাইন আছে, আমরা একটা গ্রিড নামে একটা লেয়ার নেব। গ্রিড যদি না থাকে, গ্রিড নামে একটা লেয়ার নেব। তো আমরা আপাতত এই কাজ করার সুবিধার্থে আমরা এখান থেকে একটা গ্রিড লাইন নিয়ে আসি, যাতে আমার সুবিধা হয়। আমি আর লেয়ার ক্রিয়েট করলাম না। স্যার একাধিক লেয়ারে যদি একই কালার হয় সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? সেটা হচ্ছে ড্রয়িংটা ফুটবে না। আর একই কালার হতে পারে, অনেক জায়গা হতে পারে, এটা কোনো ঘটনা না। ধরেন আপনি টেক্সটে দিচ্ছেন যে কালার, আপনি সেই কালারটা, কিন্তু হম লাইন হম। ঠিকঠাক আলাদা থাকার কারণে পার্থক্য দেখা যাবে, এটা সমস্যা নেই। এবার দেখেন, একটা লাইন হলো আমার গ্রিড লাইন, এখান থেকে আমরা গ্রিডটাকে যদি সিলেক্ট করে দিই গ্রিড, এবার আপনি দেখেন এক্সেল এন্টার, ভি এন্টার। আপনি যদি ভার্টিক্যাল লাইন নেন, ঠিক আপনার এই লাইনের জন্য আপনার একটা মাঝখানে নেবেন, এই জায়গার মাঝখানে নেবেন। আবার যখন এখানে যাবেন তো এই জায়গার মাঝখানে নেবেন, আবার যখন এখানে যাবেন তো এই সাইডের মাঝখানে নেবেন। আবার উপর থেকে নিচ্ছি উপরের কলামগুলোর মাঝখান। এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো, আমরা এই ক্ষেত্রে যদি আমাদের ওই হ্যাশটা না থাকে বেটার হয়। এবার এক্সেল এন্টার, এইচ এন্টার, হরিজন্টাল লাইন। আবো, এই যে দেখছেন, এই এই কাজটা আমরা কমপ্লিট করব, এখান থেকেও করব। এতগুলা লাইন নেওয়ার পরে আমরা আমাদের আর ই সি একটা রেক্টাঙ্গেল নিলাম। এটা আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন, কোনো অসুবিধা নাই, আমি আমার কাজের সুবিধার্থে নিচ্ছি।
ও লেখে এন্টার, আমরা 3 থেকে 5 ফিটের মধ্যে একটা লাইন নিলাম, অফসেট করলাম 5 ফিট। এবার আমাদের কাছে একটা কমান্ড আছে, আমরা যদি টিএল লিখে এন্টার দিয়ে ট্রিমও করতে পারি, এটাকে একদম অনায়াসে একদম মনের মাধুরী মিশিয়ে ট্রিম করতে পারি। যদি ট্রিম না বাস। করতাম তাহলে আরেকটা কমান্ড ব্যবহার করতে পারতাম, EXTRIM, এক্সট্রিম, EXTRIM, EX, আমি ভুল লিখছি, ইডি হয়েছে। হ্যাঁ, EXTRIM, এক্সট্রিম। এক্সট্রিম। যদি আমরা এটা সিলেক্ট করি, এরপর যদি আমরা এন্টার প্রেস করি, আর এই কোন জায়গাতে, EXTRI, এক্সট্রিম, কি অনার্স করবো, টিআরআই EXTRIM, এক্সট্রিম, আমরা এন্টার দিব। আচ্ছা, এই কমান্ডটা কোন একটা কারণে আমার এখানে হয়তো একটু এই তো ডিস্টার্ব করতে অনলাইন করতেই পারে। ক্লাসে আমরা যদি চলে আসি টিএল লিখে এন্টার, আমরা এটাকে ট্রিম করে সিলেক্ট করে এটাকে ফালাইলাম। এরপর আমার এই লাইনটারও দরকার নেই, ইরেজ করে দিলাম। দেখছেন কি সুন্দর আমার লাইনগুলো তৈরি হয়ে গেছে। এম এ লিখে এন্টার, দেখেন সবগুলা একই রকম হওয়া সত্ত্বেও এটা মাঝে মাঝে ডিস্টার্ব করলে মার্জ করতে পারি, অথবা REA করতে পারি। আমি এই জায়গায় বাইরে এই লাইনটা আবার দরকার নেই, আমি এই কথাগুলোর মাঝখান দিয়ে অন্য একটা কথা বলবো। আমার একটা স্টুডেন্ট আছে প্রশ্ন করছে, ওর লগে আমি কথা বলতে পারি না, এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই গাড়িটা সোজা আছে, কোনো কারণে আপনাকে এই গাড়িটা বাঁকা করতে হতে পারে। কি সমস্যা, কি আমার কম্পিউটার বসছে কে? আমার কম্পিউটারের কাছে কেউ বসছে? বসছে তো, অবশ্যই বসছে। হুম, হুজুররা আসছিল নাকি স্যার? হ্যাঁ, ওই আচ্ছা একটু হুজুররা খেয়াল আসছিল করবেন, নাকি? যদি নেগেটিভ না, কথা হুজুর আজকে নেগেটিভ আসে নাই, দেখে হুজুরটা না। মানে আমরা যদি এই যে মিষ্টির বাঁকা করে একটা লাইন দিলাম, এটা যত ডিগ্রি ইউসার থাকুক, আমরা এখান থেকে আব্বা থেকে নেগেটিভ বলছে নাকি? সেলিম ভাই, আমরা এই এল লিখে এন্টার দিব। খুব গুরুত্বপূর্ণ কমান্ড। এই যে বাঁকা লাইনটার এই মাথা আছে, একটা সোজা লাইন ধরলাম, সোজা লাইনটাকে ধরিয়ে এদিকে নিয়ে আসলাম। এরপর একদম সব ফার্নিচারের ক্ষেত্রে প্রযোজ্য, এই যে লাইনটার এই যে কোনো একটা ধরলাম, এখানে ধরলাম, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করলাম, এই মাথায় ক্লিক করলাম, এবার এন্টার দেন। ইয়েস দিলে ববে এটার সাথে বড় হয়ে যাবে, নো দিলে অ্যাঙ্গেল হবে, খালি অ্যাঙ্গেল, দেখছেন অ্যাঙ্গেল হয়েছে। আপনার প্রয়োজনে আপনি এভাবে সব জিনিসকে অ্যাঙ্গেল করতে পারবেন যতটুকু প্রয়োজন হয়। স্যার এই আর একটা কমান্ড কথা, কমান্ড একটু ইটি 1 মিনিট স্যার, একটু লেখার সুযোগ দেন স্যার। সবাই খাতা কলম সরি কি, খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম তো নিয়েই বসছি, আমার হলো টেবিলে আমরা হজবর যে অবজেক্টটাকে অ্যাঙ্গেল করতে চাই, সর্বপ্রথম সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। আমাদের এর আগে স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট, 1 মিনিট স্যার, এখন বলেন, প্রথমটা বলেন স্যার, প্রথমে কি করতে হবে? আমরা যে অবজেক্টটাকে যার সাথে অ্যালাইন করতে চাই, ধরেন জি আপনার কোনো কারণে একটা জিনিসকে 45 ডিগ্রি আপনাকে অ্যালাইন করতে হবে, নেন 45 ডিগ্রি। এরপর যেই জি অবজেক্টটাকে 45 ডিগ্রি অ্যালাইন করতে চান সেই অবজেক্টটাকে সিলেক্ট করেন, এল লিখে এন্টার। এরপর একটা এ সোজা লাইন নেবেন, এল, এটা সোজা আছে, এর সোজা লাইন নেবেন, এল লিখে এন্টার। এক মাথাতে ক্লিক করবেন, আরেক মাথা এখানে নিয়ে এই লাইনের লগে টানা দিবেন। আরেক মাথাতে ক্লিক করবেন, এই মাথাতে ক্লিক করে নিয়ে এই মাথার লগে টানা দিবেন, অর্থাৎ রশি বানলেন। এবার এন্টার দেন। এখন আপনার কাছে চাচ্ছে ইয়েস আর নো, আপনি নো দেন। নো মানে হচ্ছে আমি স্কেল করব না। আর ইয়েস দিলে আমি যে এই মাথা আর এই মাথাতে ক্লিক করছি, তাহলে সেই অনুযায়ী এটা পুরো অবজেক্ট বড় হয়ে যাবে। আমি নো দিলে অবজেক্টে যা থাকবে জাস্ট অ্যাঙ্গেল হয়ে যাবে। দেখছেন অ্যাঙ্গেল হয়ে গেছে। আপনারা কি হুম, আর কথা বুঝতে পারছেননি? অ্যালাইন করার বুঝছি কথা। তো। আর ইয়েস দিলে স্যার কি হইতে এটা একটু দেখান, তাহলে না ক্লিয়ার হবে। এই ভাই, আপনার দেশে ভাই কোনায়? এবার আপনি যদি এখানে নোয়াখালী, নোয়াখালী। এল লিখে এন্টার, লক্ষ্মীপুরের কাছাকাছি। এবার আপনি যদি এই মাথায় ক্লিক করেন, আর যদি আপনি এই মাথায় ক্লিক করেন, আপনি যদি এই মাথায় ক্লিক করেন, আর যদি এই মাথায় ক্লিক করেন, এখন অ্যাঙ্গেল তো হবে এটা নিশ্চিত। এন্টার, যদি ইয়েস দিই, দেখেন গাড়ি, ছোট গাড়ি কত বড় হয়ে গেছে। আপনারা কি আমার কথা আচ্ছা, বুঝছেন? এটা দিয়ে আরেকটা জিনিসও করা বুঝছি তো। সম্ভব, সেটাও ফ্যান্টাস্টিক একটা জিনিস। ধরেন আপনার এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা
জি একটু কপি করে নিই, তাহলে বুঝাইতে আর একটু সহজ হবে আর কি। এই মাথা এখন কত আছে? 54। কেন 54 ফিট? এটা মনে রাখবেন। আমরা এটাকে ব্লক করলাম, এটাকে বি লিখে এন্টার দিয়ে ব্লক করলাম। ব্লক। সুলতানা আসেননি আপনি? হ্যাঁ স্যার আছি। মনে কষ্ট আসেনি? না। আচ্ছা, মনে কষ্ট থাকার কথা না, কারণ আপনার মতো ফাঁকিবাজ, উন্নত মানের ফাঁকিবাজ। সি লিখে এন্টার। আপনারা যদি ধরেন কোনো কারণে ড্রয়িং স্কেল টিস্কেল হয়ে এলোমেলো হয়ে এরকম জায়গায় চলে আসছে, এখন এখানে 54 ফিট আছে, বাস্তবে কি 54 ফিট আসেনি সুলতানা? আসেনি গো? আছে, আছে, নাই। আছে কই আছে? ভাই, এখানে 17 ফিট হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ 17 হয়ে গেছে। 17 ফিট। হ্যাঁ, এই জন্য আপনি যদি এল লিখে এন্টার দেন, একটা লাইন নেন, সে 54 ফিট। F8 দিয়ে 54 ফিটের একটা লাইন নিলেন, 54 ফিট। এবার আপনি ও যদি কি তার করেন, মানে এটা স্কেলিং ধরেন হচ্ছে। এই এল লিখে এন্টার, যেহেতু এটা ব্লক করা আছে, অনুপাতিক হারে পুরো অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে। এই মাথাটায় ক্লিক করে রশি টেনে লয়ে গেলাম এই মাথায়, দেখছেন এই রশি এখন বানছি নেই। আবার এই হ্যাঁ মাথাতে হ্যাঁ ক্লিক করে আমরা এই জায়গার মধ্যে একটা রশি বাঁধবো। এরপর আমরা যখন এন্টার দিব, তাহলে ইয়েস দিলে দেখেন এটা ড্রয়িংটা আগে জায়গায় ফিরে আসছে। এখন অরিজিনালি 54 ফিট আছে, একদম এখানে অরিজিনালি 54 ফিট আছে। ভিতরের মেজারমেন্ট স্যার কি হবে তাহলে? সবগুলোই পারবে? ভাই, বঙ্গবন্ধুরে যখন আঙ্গ দেশের ওই হুজুররা যখন করছে আমরা এটা বড় করিয়েন না, আমরা এটা লাগাইয়েন না, তো তখন আমরা কি করছি? আমরা এটারে অনুপাতিক হারে বড় করছি, স্কেল করে বড় করছি। এটা তো ঠিক সেম। তো তখন কি বঙ্গবন্ধু আটাকান ছোট হয়েছে নি? হয় না, পুরো বডি একসাথে বড় হয়েছে, তাই না? আবার মানুষ একসাথে ধরে স্কেল করে ভাঙ্গিয়ে লাইছে। কথা বুঝছেন নি? হয় না তো? আপনি বুঝছেন নি আমার কথা? কেউ তাহলে স্যার কথা, এর আগে যে স্কেলিং শিখাইছিলেন, ওই যে দরজা, ওই যে স্কেলিং যে করলাম, ওর সাথে এটাই তো সহজ। আমি একসাথে আপনাদেরকে কয়েকটা অপশন শিখাই, কোনটা কোন জায়গায় কাজে লাগবে এটা আপনি বুঝাইতেন না। আপনি আমার কথা হুম, তার বুঝছেন? মানে ওইটা কি? বুঝতে পারছি। এই, আশা করি আপনারা বাকি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে স্যার পারছি। আমরা চলে আসি এখানে, আমাদের এবার হচ্ছে কলাম লেআউটে যাব। তো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এবার কি করবো, একটা সার্কেল আঁকবো। সিলেকে একটা ইয়ে নিলাম। তো এই সার্কেল আঁকা পরে আঁকলে পরে টি লিখে এন্টার টেক্সট লিখলাম। আমরা যদি উপরে চলে আসি, এখানেও 8 দিব, লেখার হাইট 8ই থাকবে। আপনার যখন এখানে যাবেন, এখানে 8 ইঞ্চি লিখে একটা এন্টার দিবেন। এন্টার দিয়ে আপনি লেখেন, এখানে যদি আপনি ABCD লিখতে চান নাকি 1 2 3 হবে, এখানে কি হবে? 1 2 3 অথবা ABCD, কোনো সমস্যা নাই, এক লিখলেন। এক লেখে এইটার জন্য যতটুকু পারফেক্ট একটা সার্কেল, ততটুকু একটা সার্কেল নেন। এই লেখাটার জন্য পারফেক্ট করার জন্য যতটুকু দরকার ততটুকু একটা সার্কেল নেবেন। এই, ওকে। এবার আপনার কাজ হচ্ছে আপনি লেখাটাকে ধরে আপনি একটু সেন্টার করবেন। কেমনে সেন্টার করবেন? এই যে সেন্টার। এখন লেখাটাকে চাইলে আপনি এখান থেকে নিয়ে সরাসরি সেন্টারে নিয়ে যেতে পারেন। এবার আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে এম লিখে এন্টার আপনি নিয়ে আসলেন। এবার আপনার কাজ হচ্ছে আপনি আরো কিছু জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে এখান থেকে আমাদের ডিমেনশন দিতে হবে। তো আমরা লাইনটাকে বড় ছোট করতে হবে কিনা সেটা আগে কনফার্ম করতে হবে। এরপর আরেকটা যাবে, তার মানে এই কে ভাই, কে কে এস লিখে স্যার এন্টার, আমি স্যার। এটাকে স্ট্রেস করে এটাকে আমরা প্রয়োজনে আরো একটু 2 ফিট কমাই ফেলবো। কারণ এটা পরে চেঞ্জ করলে ওই যে দেখছেন, এই যে আপনারা দেখেন F8 না দিলে কি সমস্যা হয়, দেখছেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে F8 যেন সোজা থেকে এদিকে খেয়াল রাখবেন। আপনারা যদি এখান থেকে চলে আসেন, F8 কে সোজা করেন, এরপর 2 ফিট কমাবেন, 2 ফিট, তাহলে আপনি 3 ফিট নিলে হয়ে যেত। এবার দেখেন আপনার কাজ হচ্ছে আপনি একটা নিলেন, এটাকে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারেন, সেটা সমস্যা না। দিয়ে দেখে এন্টার কপিটা আমরা যে কোনো জায়গা থেকে দিয়ে আবার এইভাবে কপি করে ফেলতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি করতে। এবার ইডি লেখা এন্টার, আমরা যদি এখানে যাই ইডি দিলাম, এখানে দিব 2, দেন এখানে যাই দিব 3, এইভাবে। এরপরে যাই দিব 4। আমি আসলে অল্প করে ক্লাস নিই যাতে আপনারা মোটামুটি ভাবে ওটাকে বারবার দেখতে পারেন। আপনারা যেভাবে আমাকে ফাঁকি মারতেছেন, আমি আর তো ভিডিও বুঝি হচ্ছে সব। তো আমার, রেকর্ড হচ্ছে। ভিডিও লাভ কি?
ভিডিও তো হয়, ওই লাভ কি? ভিডিও তো আপলোড হয়, লাভ কি? কোনো লাভ আছে নাকি স্যার? হয় না, লাভ নাই। লাভ আছে, লাভ আছে, এটা এবার দেখে দেখে তো অনেকটা ইয়ে করা যায়। এখন পর্যন্ত আমি যা যা কাছে, তারপর আপনি একটু করেন, বাকিরা তো আমাদের জোড়া চক্র পিটাইতে আছে। এই সুলতানা, আরে এই মেয়েটা আমি মনে করছি শেখ হাসিনা চলে যাওয়ার পর আর কেউ মাফিয়া হবে না। ওমাগো, তুই যে মাফিয়ার মতন আচরণ করে। স্যার এইভাবে বলে না, নেক্সট ক্লাস থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব। না, আমি খারাপ কথা বলি নাই। এবার আমরা চলে আসি, এই যে দুই পাশ আছে, দুই পাশে যেহেতু আমার কোনো লেখা লিখতে হয় না, খালি স্টিল স্ট্রাকচার গুলোর মধ্যে কোন দুই পাশে লেখে। আপনি এবার এখানে আরো 3 ফিট কমাই দেন না, কোনো সমস্যা আছে? খালি ল্যাজ থাকলে হয়েছে। এই যে আপনার কাজ শেষ, এখন আপনার কাজ হচ্ছে আপনি এখানে এ লেখেন, এইভাবে আপনি বি লেখেন, এইভাবে আপনি আপনার মতো করে কপি করবেন। আপনার এবিসিডি লিখে ফেলবেন, এডি লিখে এন্টার। আমরা যখন বি তে, এই জায়গায় বি লিখবো, তখন আমরা এইভাবে সিলেক্ট করে বিটা লিখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখানে চলে আসি, এখানে সি লিখবো, দেখি কি ঘটনা Alright. ঘটে। সি, এখানে দুটো ওয়ার্ড চলে আসছে, আমরা দুটো ওয়ার্ডকে দেখতে পাচ্ছি। একটাকে ডিলিট করে দিলাম। এ, বি, সি, ওকে সি। খান বি সাহেব হবে। বাসার বি বি হবে তো বার স্যার বি এটা। স্যারের বি। মাথা ঠিক না। এ একসাথে কয়টা ক্লাস করবো? আপনারা কি কথাটা বুঝতে পারছেন এ এতটুকু? আল্লাহ রে। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনি যদি খালি এই যে কন্টিনিউ কাজ অল্প একটু এইখানে কন্টিনিউ নিয়ে এখানে একটা ক্লিক করেন, এখানে আমার একটা একটু ক্লিক লিভ করেন, না লাগবে। এখানে একটা ক্লিক করেন। দেখেন কত ইজি আপনার কাজটা হয়ে গেছে। এরপর না, আপনার কাজ কি? মানে কারণ হচ্ছে আমার একটা ক্লাস চলছে তো ডিজাইনের উপর, এই জন্য নিতে হবে, ক্লাসটা বন্ধ হওয়া যাবে। এটা ডিজাইনের উপর, ডিজাইন। এই রাকিব ভাই টাকাটা কত দিতে আমরা থাকতে হ্যাঁ, পারতেছি না। অনলাইনে। এই রাকিব ভাই বন্ধ করে দিই। হ্যাঁ, খান এই যে সাহেব আপনি এই যে বন্ধ এই যে থাকেন। কন্টিনিউ কন্টিনিউ যে করলেন ডাইমেনশনটা, এটা কমান্ডে কমান্ডে লিখলে আসবে না? কিসের কমান্ডে থেকে লিখলে নাই না? আসবে, কিন্তু ওটা পুরাটা লিখতে হবে, পুরাটা লিখতে হবে, তো পুরাটা লেখার দরকার নাই। হ্যাঁ, আহ, এইখানে যাব, এখান থেকে যাই, একটা ডিমেনশন নিলাম। এবার আপনার কাজ হচ্ছে আপনি ডিমেনশনে যাই, কন্টিনিউ, তারপরে আপনি যদি খালি, আপনি ডিসিইউ যদি এখান লিখলে থেকে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক হুম। করেন, এটা একটা কঠিন কঠিন কমান্ড আপনাদেরকে এগুলো শিখানো হয়েছিল একবার। এই শেষ, না, এবার আপনার কাজ। ওটা তো পারি, আমি বলতেছি যে কমান্ড দিলে পরে আসবে কিনা। হ্যাঁ, কমান্ড দিলে আসবে, অবশ্যই ডিসি আসবে। লিখলেও তো আমি আসবে স্যার, ডিসি লিখলে আমি ওখান থেকে কমান্ড আবার আসবে না। শর্টকাট দিছিলাম, তো আসে না, CON দিছিলাম খালি, তা আসে না। এই সিও এন আসবে না, আগে ডি আসবে। হুম, আচ্ছা, আচ্ছা। দেখেন আমরা, ডিসিইউ আচ্ছা ভাই আমরা একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের কলাম লেআউট। আপনারা কি আমার কথা বুঝছেন? এটা হচ্ছে আমাদের জি স্যার। কলাম লেআউট। এই কলাম লেআউটের মধ্যে আমরা যেটা করতে পারি, কলাম সাইজটা স্যার বেশি গ্রিড দিতে তো পারি। আরো বাদ করছে স্যার, গ্রিড গ্রিড তো আরো বাদ করছে। এই কোন যে গ্রিড বাদ করছে? এই যে এই কলাম গুলা, কোন কলাম বাদ করছে? এ বি কোন কলাম বাদ করে নাই? এ বির মাঝে দুইটা কলাম আছে, এ বির ও মাঝে আচ্ছা দুইটা আচ্ছা আচ্ছা, কলাম সরি আছে সরি আবার। সরি সরি, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের বাদ গেছে, আপনারা তো বুঝছেন। এই যতগুলা কলাম জি থাকবে স্যার। সবগুলা কলাম এইভাবে নাম চলে আসবে। হ্যাঁ, এটা আমার চোখে খেয়াল করেন এই জন্য। তো সবগুলা কলামের, কিছু কিছু কলম তো সেন্টারে পড়ে নাই, সেন্টার থেকে বাইরে পড়ে গেল গ্রিড লাইন। আচ্ছা অ্যান্সার অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার দিচ্ছি। সবগুলা যদি এইটা সেন্টার হয়, তো এইটা সেন্টার না হতে পারে। গ্রিড লাইন মানে যে কলামের সেন্টার হতে হবে, বিষয়টা এমন না। জাস্ট দুই পাশের কলাম গুলার সেন্টারে গেলে ওখান থেকে এই গ্রিড লাইন থেকে কোন দিকে কতটুকু, এটা হচ্ছে আমাদের মূল ঘটনা। আমরা আরেকটা ডিমেনশন দিব, সেটা হচ্ছে এইখানে আমরা ডিমেনশন না দিয়ে আমরা অনেক সময় দেখা যায় এটাকে আলাদা করি, এটাতে আমাদের কলাম লেআউট গেলে। এবার হচ্ছে কলাম, আরেকটা কলামের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা চলে আসি, এরপর আমরা ডিমেনশন লেআউট দ্বারা আরেকটা লেআউট তৈরি করব। আপনারা কি আমার কথা বুঝছেন?
এবার আপনি যদি ডিটেল ডিমেনশনে যান তাহলে দেখেন আপনাকে কি করতে হবে, সিও লিখে এন্টার। এই জায়গাটাকে আমরা কপি করলাম। এবার আমরা যদি চলে আসি, দেখেন আমরা কি ক্লাস করতে করতে অনেকের আবার কাজের বা টাকা পয়সা ইনকাম শুরু হয়ে গেছে, তো ইনকাম করেন অসুবিধা নাই, কিন্তু ক্লাস টাইমটা অন্য কাউকে দিয়েন না, ইভেন নিজের ঘরের বউরও দিয়েন না, কি জামাইরও তো হয়েছে স্যার? নাই। কথা বুঝছেন? তো আমরা এদিকে একটু ফোকাস দিব, কারণ আপনার একজন মানুষ এট আ টাইম দুই তিন দিকে ফোকাস দিতে পারে না, আর যখনই আপনি দুই তিন দিকে ফোকাস দিতে যাবেন আপনার কোনোটা হবে না। আপনি যখন আধা যে ঘন্টার জন্য ক্লাসে বসবেন তো আধা ঘন্টা ক্লাসে মনোযোগ দিবেন। আপনি যখন আধা ঘন্টা, আপনি যদি 10 মিনিটের জন্য বিড়ি খাইতে যান তো মনোযোগ দিয়ে বিড়িটা খান, না হলে বিড়ির কারণে আরো জনের ঘর পুড়ে যেতে পারে। আপনি স্যার বিড়ি মনের খাইছেন? কথা কইছে গো। বিড়ি খাই না, আর না না না, বিড়ি আমি দিকে আমি এটা না, আমি খালি জাস্ট বুঝাইতে চাইতেছি, যদি কেউ সিদ্ধি টানে কাজের তো দিকে তারে মন দেখবেন যে, দিতে হবে। কেন একদম মনোযোগ দিয়ে সিদ্ধি টানতেছে। আপনারা যদি ক্লাসও করেন ভাই, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। যাকে যখন সময়টা দিবেন তাকে একদম পারফেক্ট সময় দিবেন। কারণ আমি একটা জিনিস আপনাদেরকে আজকে একটা শব্দ শিখাই দিচ্ছি, মোবাইল ফোন। যেমন শাহাদাত স্যারকে আমি অনেক সময় ফোন দিলে রিসিভ করে না, আসলে মোবাইল ফোন আপনি আপনার প্রয়োজনে কিনছেন, এটা সত্য কথা। তো আপনি ফোনটা যদি দেখেন তখন আমাদের উচিত হচ্ছে, একজনের যদি বারবার কল দেয় আপনি সাউন্ডটাকে অফ করে রাখেন আপনার, কারণ এই মোবাইল ফোন আপনার মনোযোগের ব্যাঘাত এত বেশি ঘটাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি যখন একটা লোক আপনাকে 10 বার কল দিবে দেখ, আপনি পরবর্তী 80 তাকে কল ব্যাক করেন। অথবা হ্যাঁ আপনি তাকে বলতে পারেন, আপনি একটা ডিফল্ট মেসেজ রেডি রাখতে পারেন, প্লিজ সেন্ড মি টেক্সট। আপনি ব্যস্ত থাকলে যাতে সে টেক্সট পাঠায়, আপনি তাকে জবাব দিতে পারেন, কারণ আপনার লাইফ আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনার অফিস টাইম বাদে অন্য সময় আপনি আপনাকে সময় দেন। আপনি যখন আপনাকে সময় দিবেন তখন একদম গুরুত্ব সহকারে পয়েন্ট ধরে ধরে সময় দিবেন, তাহলে দেখবেন অল্প সময় অনেক কাজ করতে পারবেন। কারণ আপনি দেখা যায় হুট করেই আপনার ফোন আসছে, তো আপনার মনোযোগের কারণে আমার মানে আপনার মনোযোগ চলে গেছে ওইদিকে, আপনার মনোযোগের কারণে দেখবেন যে আপনার লাইফে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ এভাবে হারাই ফেলবেন। আপনারা কি আমার কথাটা বুঝছেন? এটা আমার কথা না, জি, এটা এটা হচ্ছে বিভিন্ন গুরুজনের কথা, যেটা আমি কয়েকদিন ধরে গুরুজন না শিখতেছি। স্যার, এটা বাস্তব কথা। না, এটা আমি শিখতেছি, এটাই বাস্তবতা। আপনি যদি আপনার লাইফ মোবাইল কিনছেন আপনার জন্য, কারণ সে মোবাইল কারণ পাবেন। স্যার, আমাদের ঈদের পরে 2010 সাল ডিপ্লোমা শেষ করছি তো, ওরা হুম। রিইউনিয়ন করবে মানে পুনর্মিলনী। ফোন হুম। দিছে ভিডিও কল সবাই মিলে, আমি বলছি যে আমি ক্লাসে আছি, পরে কথা বলবো, এই না, কল সেই চলে ফোনে আসলাম। ধরা যাবে না, সেই ফোনে ধরা যাবে না আপনাকে। হ্যাঁ কারণ ফোন ধরলে প্রবলেম কি, তখন সে মনে করবে যে লোকটা ফোন ধরলো আর ফোনটা ভাব দেখাইলো আমার সাথে, কিন্তু আপনি যদি ফোনটা না ধরেন তাহলে মনে করবে এই ব্যস্ত আছে। না বলে চলে আসলাম, তাহলে ও বুঝতে পারলো যে হ্যাঁ, না ওটাই সে কাজে বললাম আছে। যে ওই যে আপনি খালি বিষয়টা একটাই বললাম, ধরেন চালকের কথা যদি বলি, চালক গাড়ি চালাচ্ছে, ঠিক মাত্র 30 সেকেন্ডের জন্য তার চোখ লাগিয়ে আসছে, গাড়ি নিঃসন্দেহে তো হুম। রাস্তার উপরে নাকি। হুম। এই কথাটা মাথায় রাখবেন, কারণ আপনার লাইফ আপনার কাছে খুব দামি। প্রতিটা মানুষের লাইফ প্রতিটা মানুষের কাছে দামি। আপনি লাইফকে আরো দামি করতে যদি চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আমার থিওরি মানতে হবে। তো এবার চলে আসেন, আপনারা এই কাজগুলো করার পরে এইবার আমরা যেটা করব, আমাদের এই ডিমেনশন গুলো একটাতে আছে, এখানে না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে গ্রিড লাইন থাকলে হবে, না থাকলেও কোনো সমস্যা নেই। এবার আপনি এখানে এই ড্রয়িংটার মধ্যে লিখবেন C1 C2 C3 C4, এগুলো এখানে লিখবেন। এবার দ্বিতীয় ড্রয়িংটাতে আমরা কিভাবে ড্রয়িং বাড়াবো, আমরা এই ড্রয়িং সংখ্যা বাড়াইতে হবে, কাজের ক্ষেত্রে অবশ্যই ড্রয়িং সংখ্যা বাড়াতে হবে, না হলে ক্লায়েন্ট কিন্তু টাকা দিবে না। কথা বুঝছেন? ক্লায়েন্ট মনে করে যে জি। কি একটা ড্রয়িং করতে কি হয়েছে আর। 2-3 পেজের উপর এত টাকা চাইতেছে। জি স্যার, এই জন্য আপনারা যত বেশি ড্রয়িং বাড়াবেন তাহলে এই গেলে একটা কলাম লেআউট যেখানে থাকবে C1 C2 C3, চাইলে ওটার সাথে ওটার মেজারমেন্ট চলে আসতে পারে, কিন্তু আপনি দ্বিতীয়টা দেখাবেন ডিটেল ডিমেনশন। দেখেন কিভাবে দেখাবেন, সাইজ গুলো আলাদা হতে পারে। এই যে কিছুক্ষণ আগে আমাদের ইয়া ভাই সেলিম ভাই মানে একটা কোশ্চেন করে বলছেন, এই উনি ওনার জন্য বলতেছি, এই যে 6 ইঞ্চি আছে, ওকে ফাইন ডিমেনশনে দিয়ে এটা আবার ফাইন, আমি আমার দিয়ে না ডিমেনশনে দিয়ে দেন। আপনাকে অবশ্যই কন্টিনিউতে যায়, আপনি কন্টিনিউ করেন, এই দিকে কন্টিনিউ করেন। এদিকে যখন কন্টিনিউ করবেন তাহলে দেখবেন এই যে একটা লাইন, এইটা ডিমেনশনটা ওইদিকে আছে, আচ্ছা এই একটা ডিমেনশন আছে, এই ডিমেনশনটাকে অবশ্যই আপনি এইদিকে নিয়ে যান, পরে আপনি নিয়ে যান। আপনার এই ডিমেনশনটাকে এদিকে নিয়ে আসেন, ডিমেনশন ছোট করা দরকার হলে করবেন, না হলে ডিমেনশনটাকে এখান থেকে দৌড়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড বাটন ক্লিক করবেন।
মুভ উইথ লেটার দিয়ে ক্লিক করলে দেখবেন যে আপনি এফেক্ট তুলে দিবেন, এরপর আপনি আপনার মতো করে জায়গার মধ্যে এটাকে সেট করেন, তাহলে একটা লোক দেখবে গ্রিড লাইন থেকে কলামের এদিকে কতটুকু আছে এদিকে কতটুকু আছে। এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। হুম, আমাদের যে সবগুলা কলামের সেন্টার দিয়ে আপনার গ্রিড দিতে পারবেন এই সুযোগ আপনার হাতে নাই। এই কথা সবসময় মাথায় রাখতে হবে। আমি কি স্যার হুম, আপনাদেরকে কথাটা বুঝতে পারছি? বুঝতে পারছি। এইভাবে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনার কাজ সহজ এবং আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেই কথাটা তখন বোঝানো সম্ভব হবে। এইভাবে আপনি কিন্তু স্যার, লাইন নেবেন। যারা এই যে কলাম লেআউট করে তারা কিন্তু এটা সঠিকভাবে অত ভালোভাবে করে না, মেজাজ খারাপ হয়ে যায় আমার। স্যার মানে এটার গিবি কারণ জিবি হচ্ছে করে যে রাখে, মানে লোকটা, দেখাই জানা বোঝাই জানা। হ্যাঁ স্যার ওটার জন্যই আমি আপনাদেরকে শিখাচ্ছি, কারণ আমাদের দেশে 80% স্ট্রাকচার যারা করে তারা স্ট্রাকচার আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝে, কিন্তু ড্রয়িং তারা করে না এবং ও, শিখার সুযোগও হয় না। এটা তাদের দোষ নয়, এটা অনেক সময় আমি কপি পেস্ট করে। এখন আপনাদের যাদের শিখার সুযোগ আছে তারাও তো ভালোভাবে শিখেন। দেখেন এখন দেখেন কত হুম, সহজ, আপনি একটা সাইডে ফালাইলে সে গ্রিড লাইনটা দেওয়ার হ্যাঁ, পরে সেই গ্রিড থেকে তার কলামের সেন্টার কোনটা থাকবে সে কিন্তু অনায়াসে বের করতে পারবে। তার কি বুঝতে আমার কথা পারবো। বুঝছেন আপনারা? তাহলে জি আপনাদের কাজ স্যার। হচ্ছে আগামী ক্লাসে আমাকে এই দুইটা ড্রয়িং দিবেন। আগামী ক্লাসে আপনারা আমাকে এই দুইটা ড্রয়িং দিবেন। দুইটা ড্রয়িং বুঝছেন? একটা হচ্ছে লিখে নেন আপনারা কি কি দিবেন আমাকে। একটা দিবেন আপনারা কলাম লেআউট প্ল্যান, একটা হচ্ছে একটা দিবেন গ্রিড লাইন। কলাম লেআউট প্ল্যান, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে ডিটেল ডিমেনশন, নিচে থাকবে ডিটেল ডিমেনশন। আমি আবার আপনাদেরকে বলতেছি এখানে C1 C2 এগুলো থাকবে। এখানে আপনি চাইলে এটাকে তুলে দিতে পারেন, রাখতে পারেন, কোনো আপত্তি নাই। এখানের ভিতরে লেখাটা ছোট হইতে পারে, একই রকম হইতে পারে, আপনাকে এই মেজারমেন্ট হুম, দেখেন এখানে হিবিজিবি হয়ে গেছে, লেখার টেক্সট চেঞ্জ হলে এটা হয়। তো এইভাবে হুম। হিবিজিবি হয়ে গেছে, আপনি সুন্দর করে ডিমেনশনটা যেটা দেখাইছি এইভাবে আপনার কাজটা কমপ্লিট করবেন। আমি কি আর ক্লাস নিব না এটাই যথেষ্ট? কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে। রাগ করেন আর যেটাই করেন, ওই যে আইসোলেটেড, মানে ওই যে শুধু কলাম গুলো যে পৃথক করলেন, এটা আমি বুঝি নাই আর কি। এটা যদি একটুখানি পুনরায় এটা রিপিট দেখাতেন। করলে ভালো আমরা হয়। এই হুম, আসলে আমার কাছে আজকে এই জিনিসটা কিন্তু রিপিট করাটা খুব কষ্ট হইতেছে, একদম বুকের ভিতরে কষ্ট লাগতেছে কি জানেন? আমরা এই কাজটা কতবার করছি হিসাব নাই। কি সাদত ভাই, তাই না? এই কাজটা জি যে স্যার। কতবার করতে হয়েছে হিসাব নাই। আমরা একটা লেয়ারকে সিলেক্ট করলাম, ধরেন এই ওয়াল গুলাকে আমি আলাদা হ্যাঁ, করবো, এই ওয়াল গুলোকে হ্যাঁ, আমি আলাদা করবো, দেন এই ওয়ালটাকে সিলেক্ট করছি, দিস ইজ দ্য আইসোলেট। আইসোলেটে ক্লিক করলে এই লেয়ার ছাড়া আর কোনো লেয়ার থাকবে না, এই লেয়ারে যত প্রোডাক্ট থাকবে এই লেয়ার গুলো ও, দেখা যাবে। যে লেয়ারে কোনো প্রোডাক্ট থাকবে না সেগুলোকে আমরা জাস্ট কপি করে আমরা এখান থেকে সরাই ফেলছি। তো সরানোর পরে হুম, আমরা যখন আনআইসোলেট করব তখন বাকি সব লেয়ার ঠিক থাকবে, শুধুমাত্র এই কঙ্কালটা চলে আসবে। এইটা আপনি যেই হুম, কোনো লেয়ার, যদি আপনি লেয়ারে কাজ করেন, আমরা যেটাই লেয়ারের সুবিধা হুম, দেখাইতে থেকে যেটাই শুরু যে করে এখন লেয়ারই পর্যন্ত আমি করতে দেখাইতেছে। চাই ওইটা আগে করে নিতে হবে, সিলেক্ট করে তারপর আইসোলেট করতে হবে। জি কাকা, জি জি কাকা, জি এটাকে ধরবেন, এটাকে ধরলে দেখেন সব লেয়ার হাইট হয়ে গেছে। এবার আপনার এই লেয়ার আছে কি আরামসে, আগে খেয়াল রাখেন যে আপনি যেখানে কপি করতে যাবেন সেখানে আবার কোনো কিছু আসেনি আগে দেখে নিন। এবার আপনি যদি হুম, আনআইসোলেট করেন আপনার যেখানে যা ছিল সবই আছে, কলামটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার আপনারা? হুম, আর বুঝতে কার কোনো পারছি। কোশ্চেন আছে স্যার? না স্যার। স্যার, এটা আর যদি কিছু কোনো দিব? কলাম গুলো যদি ব্লক না থাকে, যেমন এই যে এমন ব্লকের কথা আমি এতগুলো বলি কলামের না স্যার। স্যার আই রিপিট, আমি কোনো ব্লকের কথা বলি না, আমি লেয়ারের কথা বলছি। লেয়ারে না থাকলে আপনি এটা আলাদা আলাদা লেয়ার ড্রয়িং করবেন, থাকলেই কাম না হবে। থাকলে। এটা লেয়ারে থাকলে হবে, এটার জন্য এই যে ডোর, আমি যে দেখেন ওয়াল গুলো কোনোটা কি ব্লক করা ছিল? ছিল না, খালি অন দি ফোর মাথায় রাখতে হবে, হ্যাঁ, অন দি লেয়ার। ফোর লেয়ার। লেয়ার। এটা খেয়াল রাখবেন, হ্যাঁ মাস্ট বি একটা লেয়ার দুইটা বাদ মেনটেন করতে গেলে তো হবে। আমার মিস যাবে। দেখেন এখানে আপনার এই যে লেখাটা ছিল এটা লেয়ারে ছিল কি ওয়ালে, যার কারণে এটা চলে এসছে, দেখছেন? আপনার এই হুম, জায়গাতে এই যে আপটা ছিল ওয়ালে, তার কারণে চলে এসছে। তা আপনাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে। তো আপনাদেরকে একটু হুম, রিপিট করি, আমরা আমরা একটু আবার একটু করি, আমাদের বেশি সময় কিন্তু আর লাগবে না। আমরা একদিনে বাহ, একটা ড্রয়িং করলে আমাদের কিন্তু শেষ। এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি একটু দয়া করে এই কাজগুলা করে দেন তাহলে আমার যে কাজ সেটা সার্থকতা আসবে, আপনি যে কাজ শিখতে পারছেন সেটাও সার্থকতা আসবে। কারণ আমি জানি অনেকে আপনারা কাজ দিতে চান না, বিশেষ করে সেলিমদের কাজ দিতে চান না, কয় কি স্যাংরা ফোলা একটা, খালি ভুল ধরে খালি ভুল ধরে। এটা হচ্ছে সমস্যা, তাই হুম, না? না, ঠিক আছে। তবে পোলাটা চেহারা খারাপ না, ছবি দেখাতে পারলে ভালো লাগবে। স্যার, কলাম লেআউট যে
স্যার কলাম লেআউট আমি যে ড্রয়িংটা দিয়ে সাবমিট করছি ওইটার উপরেই করলে পরে হবে তো নাকি একেবারে সব আলাদা কোনো একই কিছু করতে একই হবে? না, আলাদা কিছু না, ওইটার মধ্যেই করবেন। এখন থেকে প্রজেক্ট মিলাবেন, আপনাকে যা দেওয়া হচ্ছে আপনি প্রজেক্ট মিলাবেন, ওইটা বলতে হবে আপনার।